আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের এই নার্সারিতে আপনাদের সামনে একটা বিষয় একটু শেয়ার করতে চাই। সেই বিষয়টা হচ্ছে কি, আমার কিছু লোকাল চাষি আছেন যারা আছে বিভিন্ন ধরনের লতা জাতীয় সবজি চাষ করেন, যেমন লাউ, কুমড়া, করলা, কুশি, ধুন্দল ইত্যাদি। তো ইনাদের এই চাষবাসের অভিজ্ঞতা যেহেতু নতুন পর্যায়ে, আসলে খুব বেশি অভিজ্ঞতা থাকে না। তো আমি এই নতুন চাষি যারা আপনাদের আঙিনায় বিভিন্ন শাকসবজি বা বিভিন্ন ধরনের ফল ফসলের চাষবাসে উদ্বুদ্ধ হয়েছেন, অত্যন্ত আগ্রহ নিয়ে আপনারা এই চাষবাস করার চেষ্টা করছেন এবং আমাদের নার্সারি থেকে আপনারা প্রতিনিয়ত চারা সংগ্রহ করেন। তো তাদের একটা কমন অভিযোগ আমার সামনে আসে, সেই অভিযোগটা নিয়ে আপনাদের একটু আলোচনা করতে চাই। আমি প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি বুঝাই দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি আমরা আজকে আমাদের ব্লগ ভিডিওর মাধ্যমে এই বিষয়টা উপস্থাপন করলাম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনারা যারা লতা জাতীয় সবজি চাষ করবেন, কয়েকটা গোত্রের এই লতা জাতীয় সবজির মূল সমস্যা বা মূল প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে পোকা। আমাদের এই অঞ্চলে পর্যাপ্ত পোকা উপদ্রব আছে এবং ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা, সেটা তো আসলে এখন বর্তমানে আশা করা খুব কঠিন, কারণ ইকোলজিক্যাল ব্যালেন্স টোটালি চেনটা ভেঙে পড়েছে। যে কারণে আমাদের কিছু এক্সট্রা পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যার অংশ হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা ফেরোমন ট্র্যাপ স্টিকার আছে লাগানো হলুদ কালারে। এছাড়া আমরা এখানে কিছু লতা জাতীয় সবজির চাষ করেছি, সেখানে পোকা প্রতিরোধ করার জন্য আমরা এই সেক্স ফেরোমন ট্র্যাপ, এই ধরনের কৌটায় একটা তাবিজের মতো ঝোলে, এটা সেক্স ফেরোমন ট্র্যাপ থাকে। এই পোকাগুলো এর ভিতরে যেয়ে সাধারণত আর বেরোতে পারে না, যে কারণে ওখানে পোকাগুলো দমন থাকে। এই পোকাগুলোর মূল ক্ষতি যেটা করে, আমাদের এই লতা জাতীয় যেমন লাউ, কুমড়া, শশা, ধুন্দল, করলা, সকল ক্ষেত্রেই এরা করে কি, ওই যে এই ফল জালি পড়ার সাথে সাথে ছোট অবস্থায় যে ফলটাকে ফুটো করে দেয়, ফুল ফুটায় ফুটো করে দেয়, এবং ওই ফুটো করার স্থান থেকে আস্তে আস্তে সংক্রমণ শুরু হয় এবং পরবর্তীতে ওই জালিটা পচে পড়ে যায়। যে কারণে আসলে অনেকে অভিযোগ করেন, আমি সাধারণত উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বিভিন্ন সবজির চারা উৎপাদন করি, প্রচুর পরিমাণে ফল আসে, জালি আসে, কিন্তু আসলে শেষ পর্যন্ত ফলটা পাওয়া যায় না। তো সেই কারণে আমি অনুরোধ রাখবো আপনাদের, খুব সহজলভ্য এবং আপনারা সব জায়গায় পেয়ে যাবেন সেই সেক্স ফেরোমন ট্র্যাপ। দুটো ব্যবস্থা আছে, একটা স্টিকারের মাধ্যমে, একটা কৌটার মাধ্যমে। তো আপনারা এইগুলো সংগ্রহ করবেন। কৌটাটা সব রেডি অবস্থায় একেবারে শুধু জাস্ট এনে ঝুলায় দিলে হবে। সেই পর্যায়ে ওই কৌটাটা 120 টাকা করে বিক্রি করে, আর এগুলো আরো কম দামে 60-70 টাকায় আপনারা অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন। তো এইগুলো প্রায় 1.5-2 মাস যাবৎ অনেক কার্যকারী থাকে। এর গন্ধ, এই মূলত গন্ধের মাধ্যমে এরা এই খাতটা ব্যবহার হয় বা কার্যকর হয়। তো আপনারা অবশ্যই এইটুকু কাজ করলে আপনাদের শখের ফল ফসল নিরাপদ থাকবে এবং আপনারা অনেক ফলন পাবেন। তো এতক্ষণ যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখলেন, সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। খুদা হাফেজ।